হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। আবার আমি চলে এসেছি তোমাদের এএনএম জিএনএম এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো 2023 সালের যে কোশ্চেন যেগুলো পড়েছে পরীক্ষায় সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কি না জিকে, অর্থাৎ জিকের উপরে আমরা আলোচনা করব। দেখো চলো, প্রথম যে কোশ্চেন আমাদের আছে কি আছে, যে বলেছে অগ্নি মন্দির কোন ধর্মের মানুষের উপাসনা গ্রহ, অর্থাৎ কোথায় তারা হচ্ছে উপাসনা করে। আমাদের যেমন হিন্দুদের যেমন মন্দির হয়, সেরকম হচ্ছে এই অগ্নি মন্দির। মনে হবে যে হ্যাঁ হিন্দু ধর্ম হবে, কিন্তু না, অগ্নি মন্দির হচ্ছে পার্সি, যারা পার্সি ধর্মাবলম্বী আছে যারা, তাদের হচ্ছে জরথুস্ট্রবাদ যেটা বলা হয়, সেটা হচ্ছে অপশন কি হবে না পার্সি ধর্ম। খ্রিস্ট ধর্মে যেমন চার্চ থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। হুম, রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয়, রাষ্ট্রসংঘ মানে হচ্ছে ইউনাইটেড নেশনস। দেখো এখানে আছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এ হচ্ছে 1945-এ হয়েছিল, যখন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পর শান্তির জন্য, অর্থাৎ গোটা বিশ্বে শান্তি স্থাপনের জন্য এটা প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। ঠিক আছে, তো বলছে এর প্রধান কার্যালয় অর্থাৎ হেডকোয়ার্টার কোথায়। হেডকোয়ার্টার সম্বন্ধীয় কোশ্চেন কিন্তু পরীক্ষার সময় পড়ে, হ্যাঁ মনে রাখা ভালো করে। এটা আছে কোথায় না নিউ ইয়র্ক। ঠিক আছে, নিউ ইয়র্কে আছে। আচ্ছা মস্কো কোথায় রে? মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী। রাশিয়া, হ্যাঁ মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী, হচ্ছে মস্কো। ঠিক আছে, দিল্লিতে জানো আমাদের ভারতের রাজধানী লন্ডন কোথাকার? ইংল্যান্ড। ইংল্যান্ড, হ্যাঁ ব্রিটেনও বলতে পারো তোমরা। ঠিক আছে, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখো নেক্সট। নেক্সট কি বলেছে? হ্যাঁ, সাবমেরিনের নাবিকরা জলের উপর বস্তু দেখতে পায় কোনটির সাহায্যে, মানে চোখে এরকম করে দেখে না বস্তু, তো সেই বস্তু কিসের সাহায্যে দেখতে পায় না, সেটা হচ্ছে পেরিস্কোপ। স্টেথোস্কোপে নয় রে, সেরকম বুক ধপক ধপক যেটা করে সেটা দেখতে পায়, হ্যাঁ ধাক্কা ধাক্কা কারণে লাগা নাকি। আচ্ছা স্টেথোস্কোপে ওটা হয়। ঠিক আছে, আচ্ছা টেলিস্কোপ মানে হচ্ছে আকাশের যে তারা, সেগুলো দূরের তারা যেগুলো দেখা যায় সেগুলো আকাশে। তাহলে আমার নাবিকরা কোনটা দেখবে না পেরিস্কোপের সাহায্যে দেখবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন চলো, আমাদের কি আছে দেখে নি। হুম, নিচের কোন যন্ত্রটি, কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজান? এই দেখো পুরো বাজায় দিচ্ছে দেখো তোমাদের। এই যে কি একটা ব্যাপার, কে কি বাজায় এগুলো তো পড়তে হবে রে। আমজাদ আলী খান কি বাজান, তাহলে কি বাজায় না, সেটা হচ্ছে সরোদ। সরোদ বাজায়, হ্যাঁ আমজাদ আলী খান সরোদ। তবলা যদি বলি ডক্টর নয় ওস্তাদ, সরি ওস্তাদ জাকির হোসেন, হ্যাঁ। আমরা কিন্তু আগের প্রিভিয়াস এর একটা কোশ্চেন পড়েছিলাম যে ডক্টর জাকির হোসেন কে ছিল না ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি, দুটোকে গোলাবেনি কখনো। ওস্তাদ জাকির হোসেন, হ্যাঁ এ ছিল। ঠিক আছে, আচ্ছা এ ছিল। এবার দেখো নেক্সট নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি আছে না, বলছে যে লেডি উইথ দ্য ল্যাম্প নামে কাকে ডাকা হয় না, এটা দেখা হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে, হ্যাঁ। তো এই জন্মদিন উপলক্ষেই তো 12ই মে, যেটা হচ্ছে বিশ্ব নার্স দিবস যেটা পালন করা হয় 12 মে, সেটা হচ্ছে কি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে করা হয়, হ্যাঁ বিশ্ব নার্স দিবস বা ওয়ার্ল্ড নার্স ডে, যেটা নার্স দিবস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু ওটা, খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে তোমরা একটু, হ্যাঁ। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। হুম, জিওগ্রাফি কোয়েশ্চেন দেখো। গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত? সেটা কোথায় আছে না অস্ট্রেলিয়া। গ্রেট ব্যারিয়ার রিফটা কি না বৃহত্তম হচ্ছে প্রবাল প্রাচীর। প্রবাল প্রাচীর এটা কি বলতো অ্যাকচুয়ালি, জ্যোতিষীরা আছে না মণি রত্ন যেগুলো হয় না, যে হাতে তোমরা পড়ো, যে এটা এটা নাও ভালো হয়ে যাবে, ওটা নাও ভালো হয়ে যাবে, এই যে এই ব্যাপারগুলো আর কি। তো সেই প্রবালগুলো হচ্ছে কি না বিভিন্ন মণিমুক্ত যেগুলো থাকে না, সেগুলো হচ্ছে বৃহত্তম প্রবাল প্রাচীর কোথায় আছে না, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে আছে, গ্রেট ব্যারিয়ার রিফ নাম ওটার, হ্যাঁ। আর যদি আমি ভারতবর্ষের কথা বলি, ভারতবর্ষের সব মানে যদি প্রবাল দ্বীপ বলি, সেটা কে আছে না, সেটা হচ্ছে আমাদের লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ, হ্যাঁ মনে রাখবে এটা, পরীক্ষায় এটা এসছে, কোনো কোনো প্রিভিয়াস ইয়ারে এসছে দেখবে। লাক্ষাদ্বীপ হচ্ছে আমাদের প্রবাল দ্বীপ। ঠিক আছে, যেটাকে কোরাল বলা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার, কি হয়ে গেল অস্ট্রেলিয়া। নেক্সট চলো কি কোশ্চেন আছে দেখে নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ে ফেলা হয়? পতঙ্গ কি আছে
স্কারভি তো হবে না, স্কারভি কিসের জন্য হয় রে? দাঁতে রক্ত, সেটা কি ভিটামিন সি এর অভাবে হয়? এ সি এর অভাবে হয়, তার মানে এ হবে না। ঠিক আছে, নিউমোনিয়া হবে না, অ্যাজমাও হবে না, অ্যাজমা হাঁপানি বায়ু যে ফলে হচ্ছে, নিউমোনিয়া ব্যাকটেরিয়ার ফলে হচ্ছে না, তার মানে কি হবে, কি হবে এখানে, তাহলে হচ্ছে কে পতঙ্গের ফলে কে হয়, ডেঙ্গি হয়। ঠিক আছে, ডেঙ্গি হয়, তাহলে এটা হবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কি আছে, নিম্নলিখিত কোনটি সর্বোত্তম বায়ু দূষণকারী? দেখো সব থেকে বেশি বায়ু দূষণ যেটা ঘটে সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। মনে হবে যে না কার্বন ডাইঅক্সাইড হবে না, সব থেকে বেশি বায়ু দূষণ ঘটায় কে, কার্বন মনোক্সাইড। ঠিক আছে, এর সংকেত কি, সিও, তাই না? আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড তো জানো CO2, সালফার ডাইঅক্সাইড কি হয়, SO2। ঠিক আছে, তো সব থেকে বেশি যেটা কার্বন মানে বেশি বায়ু দূষণ কে ঘটায়, কার্বন মনোক্সাইড। এটা কিন্তু করবে ভালো করে, দেখবে জিনিসগুলো, হ্যাঁ। তারপরে কোশ্চেন দেখো, সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি? সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে কে, না শুক্র। এই সৌরজগৎ থেকে দেখো কিন্তু কোশ্চেন পড়ছে তোমাদের, উষ্ণতম গ্রহ। সব সব গ্রহ কোন দিক থেকে কোন দিকে ঘোরে, পশ্চিম থেকে পূর্বে ঘোরে। দুজন হচ্ছে ব্যক্তি ব্যতিক্রম। আমাদের কতগুলো গ্রহ আছে, 8টা, সূর্যের চাঁদ দিয়ে ঘুরছে। তো দুটো ব্যতিক্রম আছে, একটা হচ্ছে ইউরেনাস আছে, আর একটা শুক্র, সেটা কি পূর্ব পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। তারা সবসময় কি করে, পূর্ব থেকে পশ্চিমে। এরা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। আর বাকিগুলো পশ্চিম থেকে পূর্বে ঘোরে, কার দিকে, সূর্যের চারদিকে, হ্যাঁ। তো সব থেকে উষ্ণতম গ্রহ যদি আমি বলি, তা কি বলবো, না শুক্র গ্রহ বলবো। ঠিক আছে, আবার হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়, শুক্র গ্রহকে বলা হয়। ঠিক আছে, আর বুধ হচ্ছে সব থেকে সৌরজগতের কাছের গ্রহ, কার, সূর্যের কাছের গ্রহ। মঙ্গলকে কি গ্রহ বলা হয়, লাল গ্রহ বলা হয়। ঠিক আছে, রেড লিখে দিচ্ছি আমি, রেড, লাল গ্রহ, হ্যাঁ, মঙ্গল। আর বৃহস্পতি সৌরজগতের সব থেকে হচ্ছে বৃহত্তম গ্রহ, সেটাকে বৃহস্পতি, তাই না, বৃহস্পতি। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের চলে যাবো। দেখো পরের কোশ্চেন কি আছে আমাদের, সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে, কারণ। আচ্ছা, সূর্যালোক, সবাই হচ্ছে একটু বেশি কালো হয়ে যাবে যদি সূর্যালোকের থাকে আর কি, বলছে না আমার দরকার নাই, সূর্যালোক আমার দরকার নাই, বলছে তাহলে কালো হয়ে যাবে, বিশেষ করে শীতকালটায় সূর্যের আলো বেশি পরিমাণ দরকার হয় আমাদের। তো দেখো কি বলছে, সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে, কারণ কি হবে, তা প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ইনফ্রারেড আলো শরীরে ব্যাকটেরিয়া ধ্বংস করে, অতিবেগুনি রশ্মি ত্বকের তৈলকে ভিটামিন ডি তে রূপান্তরিত করে, না ত্বকের রঞ্জক উত্তেজিত হয় এবং ত্বককে পার করে। আমরা জানি যে সূর্যের আলোতে কি থাকে রে, ভিটামিন ডি থাকে, তার জন্য কি হবে, সঠিক অ্যান্সার কোনটা হবে, এটা হবে। ঠিক আছে, তাহলে ভিটামিন ডি তে রূপান্তরিত, অর্থাৎ ভিটামিন ডি আমাদের শরীরে আছে, কিন্তু বর্তমানে কি হচ্ছে না, বেশি বাইরে গেলে কালো হয়ে যাবে না, তার জন্য বলছে না বাইরে যাওয়া যাবে না, দরকার বলে রোদ না লাগুক, ভিটামিন ডি না আসুক। কিন্তু কি হবে পরবর্তীকালে, দেখো ভিটামিন শরীরে না ঢুকলে দেখবে কম বয়সে হাঁটু ব্যথা, পা ব্যথা, যেগুলো হচ্ছে ক্যালসিয়ামের অভাবে হয় আর কি, যে সমস্ত রোগগুলো, সেগুলো ভিটামিন ডি এর অভাবেও তো হয় না, এই সমস্ত ব্যাপারগুলো হবে। কালোর চক্করে হাড়টা যাবে ভেঙে, কোথা দেখবে পড়ে গেছো, বাস হয়ে গেছে। তো এই ছিল মনে হয় কোশ্চেন আমাদের, হ্যাঁ 10টা কোশ্চেন ছিল, হয়ে গেছে। তো দেখো মন দিয়ে ক্লাসগুলো দেখবে, আর আমাদের সাথে থাকবে, আরো অনেক ভালো ভিডিও আসতে থাকবে। প্রিভিয়াস এর কোশ্চেনগুলো আমি কমপ্লিট করে দিই তোমাদেরকে, তারপরে বাকি যে সমস্ত ক্লাসগুলো আছে আমরা করব। যদি ক্লাসটা বসে ভালো লেগে থাকে, তোমরা হচ্ছে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।